Pointing thumbs at Chief Minister's Jaldharo Jalbharo scheme, illegal filling of pond is going on at various places. Similarly, there was a 5.5 kata pond in 22 kata land in Ward number 2 of South Damdam municipality. The illegal construction company took the initiative to fill that pond. Ward number 2 councillor Beauty Haldar and her husband Biplab Haldar were informed about the matter, but they did not take any action. Residents made a mass petition and that mass petition was submitted to the municipality. Officers were sent immediately from the municipality, and this news went to the area of MLA Brato Boshu and Municipal Chairman Kasturi Chaudhary. They immediately took action on Friday morning in 22 Kata land where the pond was being filled by sending JCB to remove the soil of the pond completely. Women President Ranu Dutt strongly condemned the incident and herself came to the spot and soil was removed from the pond. The order was given yesterday by the municipality to return the pond to the pond side. Councillor Beauty Haldar and her husband Biplab Haldar arrived in that area after the incident. Councillor's husband said that they knew nothing about the matter and also mentioned that they were also against this illegal pond filling. But in the minds of the common people, how this illegal work is going on if there is no fishy things. Just adjacent to this land, another pond is awaiting to fill, but the local people also protested. যখন জানতে পারি আমরা প্রথমে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে জানাই ওনার উদ্যোগে এবং তার পরবর্তীকালে চেয়ারপারসনের উদ্যোগে খুব দ্রুতই অর্ডারটা আসে যে পুকুর ভরাট করা যাবে না এবং ইললিগাল কাজটা হচ্ছে। আজকে দেখি পৌরসভা এখানে জেসিবি পাঠিয়ে পুকুরটা খোঁড়ানোর ব্যবস্থা করেছে। দেখুন আমাদের এলাকাবাসী আমাদের বলেছিল এবং এলাকাবাসীর নেতৃত্বে আমার এই পুকুর মাফিয়াদের এগেনস্টে আমাদের একটা লড়াই আন্দোলন চলেছে। সেই আন্দোলনের ফলস্বরূপ আজ পুকুরটা খোঁড়া হচ্ছে এবং 2 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পুকুর মাফিয়াদের কারবার চালু হয়েছে। এই পুকুর মাফিয়াদের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে যেখানে যেখানে পুকুর ভরাট হবে আগামী দিনে আমরা লড়াই করব, এই আন্দোলন চলবে। আপনি এইভাবে শুধু তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এইভাবে বলবেন না। তার কারণ হচ্ছে এলাকায় কিছু সুবিধাবাদী মানুষ থাকে যে যখন যেই দলে যাওয়া মানে কিছু পয়সা ইনকাম করা যায় তখন সেই দলের চাদরটা গায়ে দিয়ে নেয়। তারা কিন্তু যখন যেই দলই সরকারে থাকুক না কেন তারা শুধু সুবিধাটা ভোগ করার জন্যই সেই দলটা করে। আমি অন্তত ব্যক্তিগত আমার মতামত, তাদের আমি আমার দলের সৈনিক মনে করি না। যদি আমার দলের চাদর গায়ে দিয়ে কেউ এই অসাধু কাজের সঙ্গে জড়িত থাকে আমি তাকে আমার দলের কর্মী মনে করি না। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করেই আমরা আমাদের পথ চলা। সেই জায়গায় মমতা ব্যানার্জির প্রকল্পের বিরুদ্ধে যারা কাজ করে তারা কখনোই তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। যে তৃণমূলে এরকম অসাধু ব্যক্তি নেই বললেই আমার মনে হয় হতে পারেন, কিন্তু তৃণমূলে অসাধু ব্যক্তি নেই, তার জন্য এত টেকেন অ্যাকশন, এত তাড়াতাড়ি অ্যাকশন। আপনারা সরকারে আছেন, অন্য লোক এসে এটা কি করার ক্ষমতা রাখে? আমরা সরকার আছি বলে এটা আটকে যাচ্ছে। সেইজন্যই তো কাজটা হচ্ছে। আমরা সরকারে আছি বলে সেটা কি সম্ভব? আপনি কি মনে করেন সেটা সম্ভব? আমরা সরকারে আছি বলেই এত সুন্দর একটা মানে টেকেন অ্যাকশন এত কুইক নিয়েছেন। আমাদের যে 24 ঘন্টার মধ্যে মাননীয় ব্রাত্য বসু, মাননীয় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় তার তাদের মারফতে এত সুন্দর মানে এত তাড়াতাড়ি আমরা যে করতে পারবো এলাকাবাসীরা, এটা আমরা ভাবতে পারি। সবার প্রথমে তো আমরা ধন্যবাদ দেবো আমাদের বিধায়ক ব্রাত্য বসুকে, ঠিক আছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা ধন্যবাদ দেবো চেয়ারপারসনকে কস্তুরী চৌধুরীকে। আগামী দিনে আরও যদি পুকুর ভরাট হয় সেই ক্ষেত্রে রুখে দাঁড়াবো, এরকমভাবেই রুখে দাঁড়াবো, সবাই একজোট হয়ে কাজ করব, আমরা আন্দোলন করব, যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। পুকুর ভরাটের ব্যাপারে আমার কাছে কোনো খবর ছিল না। আমি এই আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এরকম পৌরসভার থেকে নাকি পুকুর ভরাটের কোনো একটা কমপ্লেন জমা পড়েছে। পৌরসভার দায়িত্ব পালন করছে। আর পুকুর ভরাট ব্যাপার সম্বন্ধে আমরা মমতা ব্যানার্জির দল করি। মমতা ব্যানার্জির দল যেহেতু জল ধরা প্রকল্প, সেটা প্রকল্প আছে, আমরা অবশ্যই মান্যতা দিই। আমার মন্ত্রী ব্রাত্য বসু কখনোই পুকুর ভরাটের পক্ষে নেই, আমরা কখনোই কোনো দিনই ছিলাম না। এবার কে কোথাও কোনো কমপ্লেন যদি করে থাকে নিশ্চয়ই পৌরসভা তার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পৌরসভা আমাদেরকে এ ব্যাপারে কোনো কিছু জানায়। তো আপনাদের যেহেতু আপনি 2 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন সেই ক্ষেত্রে তো আপনাদের উপর একটা দায়িত্ব পড়ে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দায়িত্ব পড়ে। আপনাদের কাছে আমি জানলাম এখন প্রজাতন্ত্র দিবসে আমরা কাজকর্মগুলো করে বেড়াচ্ছি।
আমি পরে গিয়ে আমি খবর নিয়ে দেখব কতটা কী ব্যাপার, কী বৃত্তান্ত কী আছে। আপনার আমি কিছুটা কথা বলি, আপনাদের উপরও দায়িত্ব থাকে যে একটা ওয়ার্ড খুব ভালোভাবে চলছে, যে ওয়ার্ডে কোনো কাজকর্ম চারিদিকে কাজকর্ম হচ্ছে এবং মানুষ অশান্তিতে নেই, সেই ওয়ার্ডকে যাতে সেই ওয়ার্ডটা যাতে মেলাইন না হয় সেটাও আপনাদের একটু দায়িত্ব থাকে। আপনাদের কাছে আমি প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করছি যে যাতে মেলাইন না হয় সেইভাবে আপনারা একটুখানি রিপোর্টিংগুলো করুন এবং সততা যেটা সত্য সেটা উদ্ঘাটিত হোক, এটা আমি চাই। আপনার নাম? আমার নাম বিপ্লব হালদার।